আমরা বলেছি যে একজন আইনজীবী আনিসুল হক এবং একটা প্রতিষ্ঠিত পরিবারের এবং আইনজীবী পরিবারের সন্তান, উনি বাংলাদেশে বারবার আইনমন্ত্রী ছিলেন। উনি যে ঘটনার কথা উল্লেখ করেছে ৩০২ বা ৩৪ ধারার মামলায়, এই ধরনের ঘটনার সাথে কোনো ক্রমে উনি সম্পৃক্ত হতে পারেন না এবং ওনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিতভাবে। এবং আমরা বলছি দীপমণি, উনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি সমাজ কল্যাণমন্ত্রী ছিলেন এবং উনি শিক্ষামন্ত্রী ছিলেন। দেশ ও জাতির জন্য উনি কাজ করে গিয়েছেন। ওনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে এই অভিযোগগুলো কোনো ক্রমেই ওইটার সাথে উনি জড়িত না এবং সম্পৃক্ত না। আমরা বলেছি বিজ্ঞ আদালত হচ্ছে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গায় এবং সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে আদালতের জায়গা। ইনভেস্টিগেশন এবং তদন্তে যদি কোনো বেরিয়ে আসে সম্পৃক্ত, তাহলে আমরা বলতে পারবো সে দোষী। তার আগ পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না। আমরা আদালতকে এটা বলেছি। সালমান এফ রহমান উনি বিশিষ্ট ব্যবসায়ী এবং উনি শিল্পপতি এবং উনি বেসরকারি আজকে খাত, বাংলাদেশের যে বেসরকারি খাতটা আজকে যে দেখেন যে ব্যাপকভাবে উন্নয়ন হয়েছিল বেসরকারি খাতে, সে সালমান এফ রহমানের হাত ধরেই সে উন্নয়ন হয়েছিল। তার বিষয়ে যে ৩০২-৩৪ ধারায় যে অভিযোগ আনয়ন করা হয়েছে ওই অভিযোগগুলো সঠিক না, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে। ইনভেস্টিগেশন করার পরে আমরা বলতে পারবো যে ওনার এই ঘটনার সাথে উনি সম্পৃক্ত আছে কি আছে না। আমরা আদালতকে বলেছি আদালত হচ্ছে মানুষের বিবেক এবং মানুষের শেষ আশ্রয়স্থল। আদালত হচ্ছে মানুষের শেষ আশ্রয়স্থল এবং হিউম্যান রাইটস, তার আইনগত অধিকার দেওয়ার ক্ষমতা আদালতের আছে, আমাদের আইনজীবীদের আছে। তা আমরা বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল আয়ুষ সাহেবের। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি আনতে 4 দিন উনি রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে রিমান্ড নেওয়ার মতন নতুন করে কোনো গ্রাউন্ডস বা কোনো উপাদান ছিল না এই সকল মামলাতে, কিন্তু বিজ্ঞ আদালত তারপরও উনি 4 দিনের সকল আমাদের 3 জন আসামিদেরকে 4 দিন উনি রিমান্ড মঞ্জুর করেছিলেন। হ্যাঁ, 5 দিন উনি রিমান্ড মঞ্জুর করেছিলেন। আসামা ফিরোজ সাহেব গত 6 বছরে সরকারের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে ছিলেন না। সে শুধু সংসদ সদস্য ছিলেন এবং এই মামলার ঘটনার সময় সে এবারকার হাসপাতালে অসুস্থ ছিল। তার গল ব্লাডারে একটা অপারেশন হয়েছে জুলাই মাসে 7 জুলাই 2024 তারিখ এবং বর্তমানে সে অ্যাপেন্ডিক্স রোগে আক্রান্ত। এই মামলায় বলা হয়েছে 1 থেকে 91 নম্বর আসামির নির্দেশে ছাত্রদের উপর নিধনের যে হামলা চালানো হয়েছে সেখানে আদৌ অজ্ঞাতনামা আসামিদের কথা কিছু লেখা নাই। সে সাবেক 1979 সাল থেকে অদ্যপর্যন্ত 8বার মতো সে সংসদ সদস্য ছিল। সে রাষ্ট্রের কোনো ধরনের কোনো সুপদস্থ ছিল না, কোনো কাজকর্ম করে নাই। আমরা তার জামিন চেয়েছিলাম, বিজ্ঞ জামিন নামঞ্জুর করছে। দাবি জানাইছিলাম গত 6 বছরে সে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন না, সে শুধুমাত্র এমপি ছিলেন এবং এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে সে অসুস্থ ছিল, বাসায় ছিল এবং 7 জুলাই 2024 তারিখ তার গল ব্লাডারে অপারেশন হয়। অপারেশন থাকার এই অপারেশনের পরবর্তী এবং পূর্ববর্তী উভয় সময় সে বাসায় ছিল। আদৌ সে রাস্তায় কোনো জায়গায় নামে নাই, জনপদ নামে নাই।